হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আবার প্রতিদিনের মতন দুটো রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। তো চলো, কি রান্না করছি আজকে তোমাদেরকে দেখাই। টাটা। তো চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, আজকে রান্না করছি আমি পটল ভাজা, ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। তো চলো রান্নাটা করা যাক। প্রথমে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে। তারপর কিন্তু ফুলকপিগুলোকে আমি হালকা করে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এটা করার কারণ হচ্ছে পোকামাকড় থাকলে ভাপ দিলে পরে বেরিয়ে যায়, এই জন্য একটু হালকা করে সেদ্ধ করে নিলাম। তারপর দেখো, ফুলকপিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপরে কড়াটাকে আবার বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই আমি কিন্তু পটলগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে এগুলো একটা একটা করে আমি সব ভেজে নেব। পটল আলু ভাজা কিন্তু সবাই করতে পারে, তাও আমি যেহেতু করছি তাই রেসিপিটা তোমাদেরকে ভালো করে বলে দিলাম। সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিলাম। দেখো, আমার কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার অন্যদিকে পটলগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিয়ে আমি একটুখানি ভেজে নেব। দেখো, পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটা পাত্রে এবার তুলে নিলাম। এবার আমি ফুলকপির জন্য অল্প পরিমাণ তেল ছিল, আমি আরেকটু তেল কড়াই দিয়ে বসিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু আগে আলুগুলো ভেজে নেব। তো আজকে কিন্তু আমি ভুল করে আগে ফোড়ন না দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তো তাই জন্য আলুগুলোকে আগে ভেজে নেব। তারপর আবার আমি মশলাটাকে করব। তারপর আলুগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে কিন্তু তুলে রাখবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর অন্যদিকে তোমাদেরকে মশলাটা দেখাচ্ছি। এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর পেঁয়াজের পেস্ট আমি করে কয়েকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ওদিকে কিন্তু আমি আলুটাকে যেহেতু ঢাকা দিয়ে হালকাভাবে ভাজছিলাম, তাই জন্য দেখো আলুটা কিন্তু এভাবে নেড়ে নেড়ে ভেজে আমি তুলে দেব। তারপর ওই তেলেই আমি সাদা জিরা ফোড়ন দিয়ে দেব, দিয়ে মশলাটাকে পুরো হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে আমি কষাতে থাকবো। দেখো, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কষিয়ে নেব ভালো করে। তারপর যে সিদ্ধ করা ফুলকপিগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবার একটুখানি ভালো করে আলু আর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু মশলার মধ্যে আমি লবণ আর হলুদ সব দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু আমি আর কিছু লবণ হলুদ আর দিলাম না, পরিমাণ মতন তোমরা বুঝে দেবে। তারপর কষিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আজকে কিন্তু আর ঢাকা দেব না, এরম করেই, যেহেতু ফুলকপিও সেদ্ধ করা রয়েছে, আলুটাও আমার করা হয়ে গেছে, তাই কিন্তু আমি ফুলকপিতে আজকে ঢাকা না দিয়েই গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। তো আমার ভিডিও দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর লাইকের মাধ্যমে জানিও।
আমার কিন্তু ফুলকপি হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি কিন্তু ফুলকপিটা ফুটিয়ে দিয়ে নামিয়ে দেবো। তো আজকের জন্য কিন্তু ভিডিওটা একটুখানি। আমার কিন্তু ফুলকপি রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো বন্ধুরা।